আজ আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আপনারা জানেন লন্ডনে তিনি চিকিৎসাধীন রয়েছেন। আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি কামনা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের আশা আকাঙ্ক্ষার প্রতি জনাব তারেক রহমানের দীর্ঘ কামনা করে আজকের আদিতমারি ও কালীগঞ্জ উপজেলা বিএনপি এবং তরঙ্গ সহযোগী সংগঠন এবং সর্বস্তর জনসাধারণ সকল পেশাজীবীদের সম্মানে জনাব রুকনুদ্দিন বাবু লালমাটিয়া জেলা বিএনপি সহসভাপতি তার উদ্যোগে আজকে আয়োজিত এই ইফতার দোয়া মাহফিল ইতিমধ্যে আপনারা দেখেছেন আদিতমারি এবং কালীগঞ্জের সর্বস্তরের নেতাকর্মী এবং সর্বসাধারণ আজকে উপস্থিত হয়েছে। আজকে ইফতার মাহফিল সমবেত হয়েছে। আজকে প্রায় অন্তত 10,000 মানুষের আজকে সমাগম ঘটেছে এই ইফতার মাহফিলে। আপনারা সচক্ষে দেখতেছেন আজকের ইফতার মাহফিল সকলের অংশগ্রহণে একটি সফল সার্থক ইফতার মাহফিলে আদিতমারি কালীগঞ্জের মাটিতে হতে যাচ্ছে ইনশাআল্লাহ। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং দেশনায়ক তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় আজকে কালীগঞ্জ এবং আদিতমারি উপজেলার প্রায় আমরা 10,000 লোক আমরা আজকে ইফতার মাহফিল এবং দোয়ার আয়োজন করেছি। সেই ইফতার মাহফিলে আমাদের সভাপতিত্ব করছেন লালমনিরহাট জেলা বিএনপির অন্যতম সহসভাপতি কালীগঞ্জ আদিতমারি ধানের শীষের কান্ডারি 2018 নির্বাচনে ধানের শীষের বিপুল ভোটে প্রাপ্ত হয়েছিলেন। সেই জননেতা জনাব রুকনুদ্দিন বাবুল মহোদয়ের ডাকে আজকে প্রায় হাজার হাজার লোকের সমাগম এবং আমরা এখানে প্রায় এ পর্যন্ত প্রায় 10,000 লোক উপস্থিত হয়েছি, আরো অনেক লোক আসতেছে। আমরা আশা করতেছি আমাদের ব্যাপক আয়োজন আছে ইনশাআল্লাহ। আজকের ইফতার আমাদের সফল হবে এবং আপনার আজকের ইফতারের মাধ্যমে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারুণ্যের অহংকারের জন্য আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইফতার ও দোয়া মাহফিল আজকের দোয়া মাহফিল কিন্তু আল্লাহ চাচ্ছে এসে তো আমরা বেশি লোক সমাবেশ বাড়াতে পারছি বলে এটা আল্লাহর কাছে শুকরিয়া দাবি করছি আমরা। ধন্যবাদ। গত রমজান মাসেও 16টি ইউনিয়নে আমি প্রতিটি ইউনিয়নে ইফতার এবং দোয়া মাহফিলে আপনাদেরকে সাথে নিয়ে একসঙ্গে ইফতার করেছি শত প্রতিকূলতার মধ্যেও। এবারও অনেক ইউনিয়নে ধারাবাহিকভাবে অনেক ইউনিয়নে ইফতার এবং দোয়া মাহফিলে অনুষ্ঠিত হয়েছে এবং আমি আপনাদের সঙ্গে উপস্থিত ছিলাম। আজকে আমার আহ্বানে 16টি ইউনিয়ন থেকে সম্মানিত নেতৃবৃন্দ এবং সুধীবৃন্দ আপনারা এখানে উপস্থিত হয়ে আমাকে ধন্য করেছেন। আপনাদেরকে এটুকু বলতে চাই, আপনারা জানেন 2018 সালে এই লালমনিরহাট 2 নির্বাচনী এলাকায় আমি আপনাদের ধানের শীষের প্রার্থী ছিলাম। আমরা জনগণের কাছে যে ভোট চাবো, জনগণের কাছে আমাদের ভোট চাওয়ার পর্যন্ত সুযোগ ছিল না। আমাদের নেতা কর্মীরা বাড়িতে ঘুমাতে পারে নাই, তাদেরকে আপনার প্রতিদিন পুলিশি হয়রানি করা হতো। এরপরেও সামান্য সময় পেয়েছিল এই নির্বাচন এলাকার জনগণ। এই সময়ের মধ্যে আমি প্রায় 80,000 ভোটের সমর্থন আমাকে আপনারা দিয়েছিলেন। যদি সুস্থ ভোট হতো তাহলে আমরা লক্ষাধিক ভোটে ইনশাল্লাহ জিততাম। আমি আপনাদেরকে শুধু এইটুকু আহ্বান জানাই যে আগামীতে আমি এই আসনে প্রার্থী হলে আর নির্বাচন যদি সুষ্ঠু হয়, আমার বিশ্বাস যে আমরা লক্ষাধিক ভোটের ব্যবধানে এই আসনকে আমরা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতে তুলে দিতে পারবো ইনশাল্লাহ। আমি আর বক্তব্য আমার দীর্ঘ না করে আমি আপনাদেরকে শুধু এটুকু বলবো যে আমরা সবাই সকলের জন্য দোয়া করি, আপনারা আমার জন্য সকলে দোয়া করবেন। আমি আপনাদেরকে এই আহ্বান রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।